ইসলামে জীবনসঙ্গী বা স্বামী স্ত্রী নির্বাচনের নির্দেশিকা কি? সহিহ বুখারীর ৭ নম্বর খণ্ডের ৫০৯০ নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের ৪ নম্বর খণ্ডের ৩৬৩৫ নম্বর হাদিসে উল্লেখ আছে। এটি বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থেই রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের ৪টি জিনিসের জন্য বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা বা আভিজাত্য, তার সৌন্দর্য এবং তার দীনদারিতা। ধর্ম তোমরা দীনদারিতাকে প্রাধান্য দাও। এই হাদিসে নবীজি বলেছেন যে ৪টি কারণে নারীদের বিয়ে করা হয়: সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য এবং ধর্ম। এবং সর্বোত্তম হল ধর্ম, অর্থাৎ এমন নারীকে বেছে নিন যিনি ধার্মিক। এখান থেকে আমরা জানতে পারি যে ধর্মকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, কারণ আগের ৩টি মাপকাঠি যা মানুষ সাধারণত বিয়ের ক্ষেত্রে দেখে তা সীমাবদ্ধ এবং মূলত এই দুনিয়ার জন্য। উদাহরণস্বরূপ, সম্পদ এমন কিছু যা হয়তো এই দুনিয়ায় কিছু বিলাসিতা দিতে পারে কিন্তু আখিরাতে উপকারী নাও হতে পারে। যেমন প্রিয় নবী বলেছেন, একজন গরিব মানুষের চেয়ে ধনী মানুষের জান্নাতে যাওয়া বেশি কঠিন। তবে সম্পদ থাকা হারাম নয়, কিন্তু এটি প্রধান মাপকাঠি হওয়া উচিত নয়। দ্বিতীয়টি হল বংশমর্যাদা। পরিবারের বংশের দিকে তাকানো ভালো, কিন্তু সেটাই মূল নয়। এটি মূলত দুনিয়ার জন্য। আপনি হয়তো অনুভব করতে পারেন যে আপনি একটি ভালো বা অভিজাত পরিবার থেকে এসেছেন। তৃতীয় মাপকাঠি হল সৌন্দর্য, যা আবারও কেবল এই দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। সৌন্দর্য এমন একটি বিষয় যা দেখে আপনি হয়তো কয়েকদিন, কয়েক সপ্তাহ বা এক বছরের মধ্যে ক্লান্ত হয়ে যেতে পারেন, কিন্তু দিন বা ধর্মের ক্ষেত্রে দুনিয়া এবং আখিরাত উভয়ের জন্যই যা সর্বোত্তম এবং চিরস্থায়ী তা হল দিন। আর আমি যদি নির্বাচনের ক্ষেত্রে কোনো গুরুত্ব দিই, তবে এটা আমার নিজস্ব মতামত। যে কোনো ছেলে যদি মেয়ে পছন্দ করে, তবে ৯০ থেকে ৯৫% গুরুত্ব দেওয়া উচিত দিন বা ধর্মের উপর, কারণ এটি তাকে আখিরাত এবং দুনিয়া উভয়ই এনে দেবে। হ্যাঁ, সম্পদের ব্যাপারে বলতে গেলে, যদি কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করতে চায়, তবে সেই মেয়ের সম্পদ ছেলেটির কি কাজে আসবে? একজন ভালো ছেলের যার আত্মসম্মান বোধ আছে, সে স্বাভাবিকভাবে স্ত্রীটাকে চলতে চাইবে না। তাই মেয়েটি ধনী হোক বা না হোক, তাতে তার কি পার্থক্য হবে? আর যদি সে তা ব্যবহারও করে, তবে তা কেবল এই দুনিয়ার জন্য। বংশমর্যাদা সাহায্য করতেও পারে, আবার নাও পারে। এটা খুব একটা ধর্তব্য নয়। সৌন্দর্য, যেমনটা আমি বলেছি, এটি আপেক্ষিক। যতক্ষণ না স্ত্রীকে দেখতে খুব খারাপ বা বিকর্ষণকারী মনে হয়, হয়তো সৌন্দর্যের জন্য ৩ বা ৪ পয়েন্ট বা ৩-৪% গুরুত্ব দিতে পারেন। কিন্তু দিন হল সর্বোচ্চ। ৯০ থেকে ৯৫% গুরুত্ব দিনকে দেওয়া উচিত। যদি কোনো ছেলে মেয়ে পছন্দ করে, যদি কোনো মেয়ে ছেলে পছন্দ করে, তবে সম্পদের কিছুটা গুরুত্ব থাকতে পারে। কারণ মেয়েটি যদি জীবনে নির্দিষ্ট কিছু আরামে অভ্যস্ত থাকে, তবে স্বাভাবিকভাবেই সে এমন কোনো ছেলেকে বিয়ে করতে পারে না যে রাস্তায় বাস করে। তাই যদি মেয়ে ছেলেকে বিয়ে করে, তবে সম্পদের কিছু গুরুত্ব থাকতে পারে, হয়তো ১০%। বংশমর্যাদা হয়তো ১% এবং ছেলের সৌন্দর্য যতক্ষণ না তাকে দেখতে খারাপ লাগে। স্বাভাবিকভাবে আপনি যেহেতু জীবনসঙ্গীর সাথে সারা জীবন কাটাতে চান, আপনার সন্তুষ্ট হওয়া উচিত। কিন্তু মানসিকভাবে যদি আপনি মনস্থির করেন, আপনারা জানেন সবকিছু মনের ব্যাপার। যে কোনো মেয়েকে সুন্দরী মনে হতে পারে, এটা আপনার মনের উপর নির্ভর করে। তাই সুদর্শন হওয়া বা সৌন্দর্য কম শতাংশ বহন করে। পুরুষের জন্য আমি বলবো ধর্মের জন্য প্রায় ৯০-৯৫% নম্বর, এবং মহিলার জন্য যখন সে জীবনসঙ্গী খুঁজছে, ধর্মের জন্য হয়তো প্রায় ৮৫% নম্বর থাকা উচিত। দিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাই হোক, এই শতাংশ আমার পক্ষ থেকে, এটি হাদিস থেকে নয়। হাদিস খুব স্পষ্ট যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধর্ম। ব্যাস, এটাই আমার শতাংশের হিসাব।